কে আপনি? এখানে কি চাই? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। কথা বললে গুলি করে দিব। আপনি কি এখানে ডাকাতি করতে এসেছেন? কোনো সমস্যা না, আমি সব দিয়ে দিচ্ছি। এই, আমি এখানে কোনো ডাকাতি করতে আসি না। আমাকে পুলিশ তাড়া করছে, আর এখান থেকে পুলিশ চলে গেলে আমিও চলে যাবো। আমার মনে হয় পুলিশ আসছে। যাই বলবি রুমের মধ্যে কেউ নাই, যদি উল্টা পাল্টা কিছু বসুস তাহলে উপর গুলি করে দিব। আসামি এই বাসায় ঢুকে পড়েছে, আমার মনে হয় সেই রুমে আছে। যদি পারমিশন দিতেন একটু সার্চ করতাম। না, আমার রুম তো লক করা ছিল, কে আসবে? সরি ফর ডিস্টার্ব ম্যাডাম। চুপচাপ আমি যা বলছি তুই তাই করবি। তুই এখন আমাকে কিডন্যাপ করবি। কি কিডন্যাপ করবো মানে? আমি পারবো না। তুই যদি আমাকে কিডন্যাপ না করিস তাহলে কিন্তু আমি তোকে গুলি করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু গান লোড করা আছে, আপনি টিকারে চাপ দিয়ে না, গুলি বেড়ে যাবে। এই, কে তুমি? সাইডান বলছি, আমি কিন্তু গুলি করে দেবো। এই ছাড়ো ছাড়ো মেয়েকে। মা, বাবা, ও আমাকে কিডন্যাপ করছে, আমাকে বাঁচাও। সাইডান সাইডান বলছি, সাইডান। বাবা, মা! গাড়ি নিয়ে পালানো দরকার কি ছিল? আপনি কি পাগল নাকি? হ্যাঁ, এটা কি সিনেমা পেয়েছেন যেটা আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে যেতে পারবো? গাড়ি নিয়েছি যাতে তাড়াতাড়ি পালাতে পারি। এখন যদি পুলিশ আমাদের গাড়ির নাম্বার থেকে ট্র্যাক করে ফেলে, কি হলো? গাড়ি থামালেন কেন? তাড়াতাড়ি চলুন। শুনবো মানে? আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা তো আপনি আমাকে জানাবেন। আর আপনি এরকম বিয়ের আসর থেকে আমার সাথে পালাচ্ছেনই বা কেন? কারণ আমি এই বিয়েটা করবো। আকাশের বাসা না? জি ম্যাডাম। আকাশ কি বাসায় আছে? একটু ডেকে দিন না। সারা তো বাসায় নাই, সারা দেশে বাইরে গেছে। আসবে কবে? আগামী শুক্রবার আসবে। ও আচ্ছা, ঠিক আছে। কেমন বয়ফ্রেন্ড আপনার? হ্যাঁ, আপনি না জানিয়ে দেশের বাইরে চলে গেল। আমাকে জানাবে কি করে? আপনাকে বলেছি না, আমার মা বাবা আমার ফোন কেড়ে নিয়েছে। ওর সাথে আমার কোনো যোগাযোগই নেই। তাহলে এই 7 দিন আপনি কি করবেন? তাই তো ভাবছি। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। চলুন না, আমরা এই 7 দিন বাসায় না যেয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াই। শুনুন না, মানে মানে আমি আপনার সাথে ঘুরতে যাবো কেন? পুলিশ যে কখন আমাদের ধরে ফেলবে। আরে কোনো টেনশন করেন না, পুলিশ ধরার আগে আমরা গাড়িটা রেখে চলে যাবো। আচ্ছা, আপনি কেমন গুন্ডা বলেন তো? আপনার মানি ব্যাগে বেশি টাকা ছিল না? আমি আমার পছন্দের দামি রেস্টুরেন্ট কিনতে পারি। দেখেন, আমি কোনো গুন্ডা ফুন্ডা না। তার মানে পুলিশ আপনাকে আর কি করে তাড়া করেছিল, তাই না? আজব ব্যাপার, ইয়ার কি করবে কেন? আমাকে অন্য কারণে তারা করছে। কি কারণ? আমার ভার্সিটির বন্ধুর সাথে আমার একটু ঝামেলা হয়েছিল। তারপর আমি একটা পিস্তল ভাড়া করেছি ওকে ভয় দেখানোর জন্য, যে পিস্তলটা আপনার কাছে আছে। আর এই কারণেই পুলিশ আমাকে ধাওয়া করছে। খাবারটা কি যে দারুণ হয়েছে, তাই না? আমার তো টেনশনে খাবারের কোনো টেস্টই লাগছে না। কখন ধরা পড়ে যায় কি জানে। আরে চুপচাপ খান তো, কিচ্ছু হবে না। আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি এর আগে অনেক খেয়েছি। যদি কেউ চিনে ফেলে? কেউ চিনবে না, পিছনে গেট দিয়ে এসেছি, প্রয়োজন আবার পিছনে গেট দিয়ে চলে যায়। বুঝলাম না, আপনি এভাবে খাবার ফেলে চলে আসলেন কেন? দুনিয়াতে আর কোনো বিয়ে বাড়ি পাননি? যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আপনি সেই ছেলের বাসায় নিয়ে গিয়েছেন আমাকে দাওয়াত খাওয়ানোর জন্য। সিরিয়াসলি? এটা আপনার হোম শ্বশুরের বাসা ছিল? এই খবরদার হাসবেন না। গাড়ি এখানে থাক, পুলিশ এসে গাড়ি উদ্ধার করে নিয়ে যাবে। চল আমরা এদিকে দেখি কোন জায়গায় যাওয়া যায় কিনা। ঠিক আছে। চলো। শুনুন, আমরা বাকি 6টা দিন আপনাদের বাসায় থাকি। না না না, আমাদের বাসায় থাকা যাবে না। আমি আমার বাবা মার সঙ্গে 3 বছর ধরে কথা বলি, আমি যেতে পারবো না। আচ্ছা, কোনো প্রবলেম নেই, আপনার কোনো কথা বলতে হবে না। আপনি জাস্ট চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, যা বলার আমি বলবো। তুই চলে আসছিস? এতদিন কোথায় ছিলি বাবা? 3টা বছর আমি দূরে ঘুরছি। 3টা বছর তুই আমাদেরকে ছেড়ে দূরে থাকিস কেন রে বাবা? তোর বোন, তোর বাবা তোর জন্য কত চিন্তা করছে, কত কষ্ট পাইছে। এখানে এই তুই কথা বলিস না কেন? কে বাবা? তুই বিয়ে করে ফেলছিস? এটা আমার বৌমা। কই গো, শুনছো? আরে এদিকে এসে দেখো, তোমার ছেলে আসছে, সাথে বউ নিয়ে আসছে, বিয়ে করে ফেলছে। আপনি নিচে ঘুমাবেন, আমি উপরে ঘুমাবো। আর ভুলেও যদি উপরে ওকে চোখে মেরেছেন না, তাহলে গুলি করে দেবেন। আচ্ছা থাক থাক, গুলি করতে হবে না, আমি নিচেই ঘুমাবো, সমস্যা নেই। আমার কাছে কিন্তু এখন টাকা আছে, আপনি চাইলে আমরা দূরে কোথাও যেতে পারি। না না, আমার তো আপনার বাসাতে খুব ভালো লাগছে। আর আপনার বাবা মার ভালোবাসা দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়ে গিয়েছি। সবাই একটা মানুষকে এত তাড়াতাড়ি আপন করে নিতে পারে, সেটা আপনার ফ্যামিলিকে না দেখলে আমি হয়তো কখনোই জানি। আচ্ছা, আমি যদি চলে যাই, আপনি কি আবার গুন্ডামি শুরু করবেন? যাই। আজকে আপনাকে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আপনি আর কখনো গুন্ডামি করবেন না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমার পিস্তলটা আছে না, ওটা দিয়ে দেন। ওটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, যার থেকে আমি পিস্তলটা এনেছিলাম তাকে ফেরত দিয়ে দেবো। আচ্ছা, বাবা মাকে আপনি সব কিছু বলেছেন? না, আসলে আমি আপনার মা বাবাকে কিছু বলতে পারিনি। আপনার মা বাবা আমাকে এত আদর করেছে, এত ভালোবাসা দিয়েছে, তাদের সামনে আমি এই কথা বলতেই পারছিলাম না। কিন্তু
আপনি তো বলেছিলেন যে যাওয়ার আগে সব সত্য কথা বলে যাবেন। আমি সব কিছু বাবা মাকে পরে বুঝিয়ে বলবো। ঠিক আছে, চলো। আকাশ, তুমি এখানে? তুমি এতদিন কই ছিলা? এতদিন কইছিলাম মানে? কি ব্যাপার আকাশ? কে এই মেয়ে? তোমার কাজিন। বেয়াদবের বাচ্চা, আমি তোর কাজিন। দেখো তুরিন, আমি বিদেশ যাওয়ার আগে তোমাকে অনেকবার ফোন করেছি, তোমার ফোনটা বন্ধ ছিল, রাইট? ভেবেছি তুমি অন্য কোথাও মুভ অন করে নিয়েছো। ছি, এ তোর কেমন ভালোবাসা, যে ভালোবাসা কিনা ফোন বন্ধ হলে চেঞ্জ হয়ে যায়? কোথায় ছিলি মা? কোথায় ছিলি তোরা? কোথায় ছিলি বাবা? মা, তুই ভালো আছিস তো মা? আর ওই যে কিডন্যাপারটা, যে হারামজাদা তোরে কিডন্যাপ করে নিয়ে গেছিল, সে তো এখন থানায়। ওর লগে তোর বিয়ে দিয়া ওরে আমি খরচা মেরে রেখে দেবো, কি কও? কেমন লাগছে? ভালো। তোমার কেমন লাগছে? আমার না খুব লজ্জা লাগছে।